আসসালামু আলাইকুম। আচ্ছা, ট্রেড ব্রাইস সাইটটা নিয়ে হচ্ছে অনেকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিতেছেন এবং কি টেলিগ্রামে নক দিতেছেন এবং কি আগের যে ভিডিওগুলো আছে, আমি যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করছি ওই ভিডিওতে হচ্ছে অনেকে আমাকে পার্সোনালি নক দিতেছেন। মানে ভিডিওতে অনেকে কমেন্ট করতেছেন, এই ভিডিও যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাই ট্রেড ব্রাইস সাইটে হচ্ছে কাজ করা ঠিক হবে নাকি। তো ফার্স্টে হচ্ছে এক থেকে দেড় মাস আগে হচ্ছে আমাকে যারা নক দিয়েছে যে ভাই ট্রেড ব্রাইস সাইটে কাজ করবো নাকি, আমি তাদেরকে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে না করে দিয়েছি। বাট যখন হচ্ছে এই সাইটটা হচ্ছে 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত হচ্ছে সাইটটা রান করে, তখন হচ্ছে আমি নিজে হচ্ছে কালকে বা সরি 2 দিন হয়েছে, কালকের আগের দিন হচ্ছে আমি সাইটটাতে হচ্ছে নিজে কাজটা স্টার্ট করি। তো আমি কাজ স্টার্ট করতে মানে করছি বলে যে আপনারা করবেন বিষয়টা কিন্তু এমন না। আপনারা নিজে ভাববেন, ঘাটাঘাটি করবেন, তারপর হচ্ছে জয়েন করবেন। তো এখানে হচ্ছে একটা রিফান্ডের সিস্টেম আছে, যারা হচ্ছে আগে কাজ করছেন, যারা আগে ডিপোজিট করছেন তারা কিন্তু রিফান্ড পেতে পারেন। তো রিফান্ড পেতে কী কী করতে হবে, তো সম্পূর্ণ ভিডিও হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো। তো ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে একটু ইনকামটা দেখাই। তো দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্স আছে হচ্ছে $61.40। তো আমি কিন্তু এখানে $20 ডিপোজিট করছি। তো আমি যে $20 ডিপোজিট করছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু প্রুফটা দেখাই। হচ্ছে $20 ডিপোজিট করছি, ওইটা দেখার জন্য হচ্ছে আমি একটু ফান্ডিং ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে একটু হিস্টোরিতে আসি। হিস্টোরিতে আসার পর এখানে আপনি একটু খেয়াল করেন, তো আপনার এখানে আমি ডেটটাও কিন্তু শো করবে। তো দেখেন আমি 1 মেতে হচ্ছে এখানে হচ্ছে আমি $20 ডিপোজিট, সরি 5 দিন হয়েছে মেবি, হ্যাঁ হ্যাঁ 1 মেতে আমি হচ্ছে $20 ডিপোজিট করছি। আপনি কিন্তু দেখতে পারতেছেন এখানে। তো $5 ডিপোজিট করছি। ডিপোজিট করার পর কি হয়েছে দেখেন, আমি এখানে কিন্তু একটা রবট প্রতিদিন ডেলি আর্ন করতে। তো এখানে আরেকটা সিস্টেম আছে। তো এখানে আগে হচ্ছে যারা কাজ করছেন ওই সিস্টেমগুলো ভিন্ন, তো আমি একটু পরে বলতে। তো আমি এখানে আমার যে আর্নটা হয়েছে ওটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমার রবটটা কিন্তু এখানে অন আছে, যারা হচ্ছে আগে থেকে কাজ করছেন তারা কিন্তু জানেন। And আমার এখানে কিন্তু রবটটা অন আছে। তো আমার এখানে ব্যালেন্স আছে হচ্ছে 21.46, বাট আমি কিন্তু ডিপোজিট করছি হচ্ছে কি বলে $20। তো আমি আপনাদেরকে একটু হিস্টোরিতে গিয়ে আর্নটা দেখাই। দেখেন আমি এখানে হচ্ছে আমার এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমার $19 হচ্ছে আমি যখন স্পট থেকে ট্রান্সফার করে হচ্ছে এখানে আনি, তখন হচ্ছে আমার কিছু ফ্রি কাটে আর 60 সেন্ট ফ্রি কাটে। তো এখানে আসে হচ্ছে 19.40। আর আমি হচ্ছে যখন এটা ভেরিফাই করি, তো আমি এটা একটু পরে বলতেছি। তো আমার হচ্ছে 19 পয়েন্ট, আমরা হচ্ছে রোবট অন করি, তারপর এখানে আপনার দেখেন 0.52 হচ্ছে আমার এখানে আর্ন হয়েছে হচ্ছে 2 মে। এবং কি তারপর হচ্ছে আর্নটা হয়েছে হচ্ছে 3 মে, মানে এটা হচ্ছে কালকে আজকেরটা আমি আজকে রাত্রে পাবো। তো দেখেন এখানে হচ্ছে 0.52 হচ্ছে আর্ন হয়েছে, মানে আমার হচ্ছে টোটাল 2 দিন ধরে হচ্ছে কাজ করতেছি। 2 দিন হচ্ছে আমার 50 সেন্ট করে কিন্তু এখানে হচ্ছে আমার আর্ন হয়েছে। তো এখানে হচ্ছে এখন আপনার রিফান্ডটা পাবেন কীভাবে, বাট আমি ফার্স্টে বলছি হচ্ছে রিফান্ডে। তো আমি হচ্ছে $20 ডিপোজিট করছি, কিন্তু $20 দিয়ে কিন্তু কাজ করছে, বাট রিফান্ডটা কীরকম সিস্টেম, তো ওইটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি। আপনি হচ্ছে যেহেতু ট্রেডবিট সাইট হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে এমডিএফ স্ক্যাম করার পর হচ্ছে ট্রেডবিটটা চলে আসার পর হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে কিছুদিন থাকার পর স্ক্যাম করে। সেকেন্ড টাইম হচ্ছে আবার সাইটটা আনে, তারপর হচ্ছে স্ক্যাম করে। বাট থার্ড টাইম আনার পর হচ্ছে ওরা মানে 1.5 মাস ধরে রান করতেছে। এবং কি এখন আমার দেখে মনে হইতেছে যে ওরা কিছুটা সময় থাকবে, দেখা যাচ্ছে লং টাইম থাকতে পারে। তো এটা হচ্ছে আমার মতামত। তো আপনাদের যদি ভালো লাগে বা আপনার ঘাটাঘাটি করবেন, তারপর যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু কাজ করতে পারেন। তো আমার সিস্টেম অনেকে আমাকে কোশ্চেন করছে, তো আমি আমার সিস্টেমগুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের মনে হয় যে কাজ করবেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে হচ্ছে আপনার করতে পারেন। তো সিম্পলি ধরেন যে আপনার ট্রেডব্রাইস সাইটে অ্যাকাউন্ট আছে, আপনার ব্যালেন্স হচ্ছে $40 আছে। এটা হচ্ছে এখন না, এটা হচ্ছে যখন আপনার ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম কাজ করছিলেন বা ডিপোজিট করছিলেন তখনকার সময়ের কথা বলতেছি। ধরুন যে আপনার একটা অ্যাকাউন্টে হচ্ছে ট্রেডব্রাইস অ্যাকাউন্টে হচ্ছে $40 আছে। তো আপনার রিফান্ডটা কীভাবে নেবেন, তো রিফান্ডটা নেওয়ার জন্য হচ্ছে সিম্পলি হচ্ছে আপনারা কী করবেন, এটা নেওয়ার জন্য হচ্ছে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে এবং কি ডেসক্রিপশন বক্সে হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো কমেন্ট বক্স থেকে চাইলে আপনারা ট্রেডব্রাইস সাইটের অ্যাকাউন্টটা নিতে পারেন, লগ ইন করতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। তো আমি সাজেস্ট করবো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাসবি জয়েন করবেন। যে কোনো আপডেট বা যে কোনো ইনফরমেশন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের কিন্তু সাপোর্ট করবে। তো যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন তখন হচ্ছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে যদি জয়েন করেন তখন দেখবেন যে এরকম একটা পোস্ট হচ্ছে আপনাদেরকে। আচ্ছা, যখন হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্স থেকে ওপেন করবেন তখন হচ্ছে আপনাদেরকে এইরকম একটা পোস্ট হচ্ছে আপনাদেরকে মেনশন করবে। তো মেনশন করার পর হচ্ছে আপনাদের ফার্স্টে কী কাজ থাকবে রিফান্ড নেওয়ার জন্য। তো হচ্ছে আপনার সিম্পল হচ্ছে লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। আচ্ছা সরি, এখানে লিঙ্ক না, আপনার হচ্ছে লগ ইন লিঙ্ক, যাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে লগ ইন লিঙ্কটার উপরে ক্লিক করবেন। লগ ইন লিঙ্কটার উপরে ক্লিক করলে হচ্ছে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো হচ্ছে আপনাদের আগের যে জিমেল আর হচ্ছে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে লগ ইন করে নেবেন। যদি আপনাদের পাসওয়ার্ডটা ভুলে যান সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখবেন যে ফরগেট পাসওয়ার্ড নামের একটা অপশন আছে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনারা দেখেন ফরগেট পাসওয়ার্ড এখানে আছে, রিসেটে ক্লিক করে হচ্ছে আপনাদের ইমেলে দিবেন। ইমেল দিয়ে হচ্ছে আপনার ইমেলে একটা কোড যাবে, কোডটা দিয়ে হচ্ছে আপনার নতুন করে পাসওয়ার্ডটা সেট আপ করবেন। আর যদি পাসওয়ার্ডটা মনে থাকে সেক্ষেত্রে হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড দিচ্ছে এখানে সিম্পল একটা লগ ইন একটা ক্লিক করবেন। তো আমি হচ্ছে যারা হচ্ছে আগে কাজ করছেন তাদের রিফান্ডের সিস্টেমটা হচ্ছে বলে দিচ্ছি, তারপর যদি কেউ নতুন করে কাজ করছেন সেটা হচ্ছে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। যখন হচ্ছে আপনাদের লগ ইনটা হয়ে যাবে তখন এখানে দেখবেন যে আপনাদের অনেকের হচ্ছে ব্যালেন্স থাকবে। এখানে আমার কিন্তু 61 আছে, বাট আমি ডিপোজিট করছি 20, আমার আগের ব্যালেন্স ছিল হচ্ছে 40। তো অনেকের হচ্ছে এখানে ব্যালেন্স থাকবে, অনেকের থাকবে না। তো যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার কী করবেন, তো এখানে হচ্ছে $1 হচ্ছে বোনাস নেওয়ার সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। তো আপনার সিম্পল হচ্ছে এখানে দেখবেন যে উপরে হচ্ছে একটা প্রোফাইল মেনু আছে। তো আপনার সিম্পল হচ্ছে প্রোফাইল মেনুর উপরে একটা ক্লিক করে দেবেন। তো প্রোফাইল মেনুর উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে। আপনাদের এখানে কিন্তু ভেরিফাইড দেখে না, এখানে কিন্তু আনভেরিফাইড দেখাবে। তো আপনার হচ্ছে এটা হচ্ছে ভেরিফাইড করবেন। তো ভেরিফাইড কীভাবে করবেন ওটা হচ্ছে আমি একটু প্রসেসটা বলে দিই।
যেহেতু আমি হচ্ছে ভেরিফাইড করছি, সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে কীভাবে ভেরিফাইড করবেন। তারপর হচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। যদি এখানে আপনাদের ভেরিফাইড না লেখা থাকে, সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনার সামনে একটা পেজ আসবে। পেজটা হচ্ছে কীরকম আমি আপনাদের একটু বোঝাই। তো পেজটা হচ্ছে এরকম একটা পেজ আসবে। তো ফার্স্টে হচ্ছে আপনারা হচ্ছে এখানে হচ্ছে আপনাদের নাম্বারটা দেওয়া থাকবে, ইমেলটাও দেওয়া থাকবে। তো আপনাদের এখানে কার্ড নাম্বারটা দেওয়া থাকবে না। তো উপরে হচ্ছে দুইটা অপশন হচ্ছে আপনাদের দেওয়া থাকবে। এই দুটো অপশন হচ্ছে আপনাদের দেওয়া থাকবে। আপনাদের হচ্ছে এনআইডি দিয়ে হচ্ছে ভেরিফাইড করে নিতে হবে। তো এনআইডি দিয়ে ভেরিফাইড করলে একটা সুবিধা আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি $1 হচ্ছে সাইন আপ বোনাস পাবেন। মানে এনআইডি যখন ভেরিফাইড করবেন, ইনস্ট্যান্ট হচ্ছে আপনার $1 হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো হচ্ছে আপনি কি করবেন, এখানে হচ্ছে কার্ড নাম্বার দেখাচ্ছে, আপনার এনআইডি কার্ডটা দিবেন। ইউজিটি আসুন, এটা দিলে হবে না দিলে হবে। তো রিয়াল নামের জায়গায় হচ্ছে আপনাদের যে এনআইডি কার্ডটা আছে ওইটা হচ্ছে দিবেন। দেওয়ার পর এখানে জেন্ডারটা দিবেন, সিটি দিবেন, অ্যাড্রেসটা দিবেন, দিয়ে হচ্ছে নিচে হচ্ছে বাইন্ডের একটা অপশন পাবেন। তো ওইটা হচ্ছে বাইন্ড, এখানে হচ্ছে বাইন্ড করে নেবেন। তারপরে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে হচ্ছে কী করবেন, আমি হচ্ছে আমাদের একটা কাস্টমার সার্ভিসে দেখেন যেখানে অ্যাডমিন নামে একটা ট্রেড সাপোর্টের একটা অপশন আছে। এখানে হচ্ছে ট্রেড অ্যাডমিনটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা হচ্ছে মাসবি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সুবিধা হবে। তো আপনারা দেখেন হচ্ছে যখন হচ্ছে আপনারা অ্যাকাউন্টে লগ ইন করবেন, সিম্পলি হচ্ছে আপনার যদি কিছু মানে কোনো কিছু করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে হচ্ছে এই অ্যাডমিনটার লিঙ্কটা হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো এখান থেকে ক্লিক করে হচ্ছে অ্যাডমিনটার কাছে চলে আসবেন। চলে আসার পর হচ্ছে সিম্পলি হচ্ছে কী করবেন, আপনার হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টের স্ক্রিনশটটা, আপনার যে প্রোফাইলের স্ক্রিনশটটা আছে, এই প্রোফাইলের যে স্ক্রিনশটটা আছে, এই প্রোফাইলের একটা স্ক্রিনশট হচ্ছে অ্যাডমিনকে দিবেন। তো অ্যাডমিনকে দেওয়ার পর হচ্ছে আপনি আপনার কিছু করতে হবে না, অ্যাডমিনই সব করে দেবে। তারপরে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট দিবেন। আপনারা কী করবেন, ওইগুলো হচ্ছে আমি আপনাদেরকে ভয়েস দিয়ে ক্লিয়ার করে দেবো। তো অ্যাডমিনকে দিলে তারপর অ্যাডমিন হচ্ছে আপনাকে এনআইডিতে ভেরিফাইড করতে পারবে। তো এনআইডিতে ভেরিফাইড করার পর যখন ভেরিফাইড সাকসেসফুল হয়ে যাবে, অ্যাডমিনকে স্ক্রিনশট দিবেন। দেওয়ার পর দেখবেন যে যখন হচ্ছে আপনার কী হবে, যখন এখানে ভেরিফাইড লেখা আসবে, আপনাদের হচ্ছে $1 সাইন আপ বোনাস পাবেন। এবং কি আপনাদের আগে যারা হচ্ছে আগে কাজ করছেন, তারা যদি যাদের ওই জিমেলে যদি ব্যালেন্স থাকে বা আগের অ্যাকাউন্ট কিন্তু করতে হবে, নতুন করে অ্যাকাউন্ট করলে হবে না। আগের যে অ্যাকাউন্ট আছে ওইটা লগ ইন করে ওইটা ভেরিফাইড করে নেবেন নিউ করে, তাহলে হচ্ছে আগের যে ব্যালেন্সটা ওইটা হচ্ছে আপনার রিটার্ন পাবেন। তো রিটার্ন পাইলে কিন্তু ওইটা কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাই। ধরেন আপনার হচ্ছে আমার এখানে ব্যালেন্স কিন্তু ছিল কিন্তু হচ্ছে $20 আমি ডিপোজিট করছি, বাট আগের হচ্ছে আমার 40 ছিল, বাট ওইটা কিন্তু আমি এখন পাই নাই। তো 40টা কীভাবে রিটার্ন পাবেন, যদি আপনি ডিপোজিট না করেন, সেক্ষেত্রে কিন্তু $40 কিন্তু আপনি রিফান্ড পাবেন না। তো রিফান্ড পাওয়ার সিস্টেমটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। তো ধরেন যে আপনি যখন রিফান্ডটা পাবেন, আপনারা এখানে ধরেন যে আমার সিম্পলি সে হচ্ছে আমি ভেরিফাইড কমপ্লিট করছি, অ্যাডমিনকে স্ক্রিনশট দিয়েছি, অ্যাডমিন আমাকে এখানে $60 অ্যাড করে দিয়েছে বা অটোমেটিকলি এটা অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এটা কিন্তু উইথড্র করতে পারবো না। এটা আমি সিম্পলি আপনাদের $61 হচ্ছে আমি রিফান্ড পাইছি, বাট এটা কিন্তু আমি উইথড্র করতে পারবো না। এটাকে আমাকে উইথড্র করতে হলে আমাদেরকে ফার্স্ট টাইম হচ্ছে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট কীভাবে করবো, এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। তো আগের ভিডিও হচ্ছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা কীভাবে ডিপোজিট করবো ওইটা আপনাদেরকে নিতে পারবেন। তারপরে আমি হচ্ছে এখানে একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো ধরেন যে আমার এখানে $61 আছে, তো আমি এখানে ডিপোজিট করবো $20। তো $20 এখন হচ্ছে আপনারা এখানে করবেন না করবেন সেটা হচ্ছে আপনাদের বিষয়, বাট আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, অনেকে করতে চাইছেন, সেজন্য হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ডিপোজিট করার জন্য সিম্পল হচ্ছে আপনার হোমে চলে আসবেন। আসার পর হচ্ছে এখানে অ্যাড ফান্ডের উপর একটা ক্লিক করবেন। তো অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার এখানে চাইলে আপনারা 20ও দিতে পারেন বা তার চেয়ে বেশিও দিতে পারেন। তো আমি আপনাদেরকে যাদের কাছে যেরকম ব্যালেন্স আছে ওইরকম আপনারা করবেন। তো আপনারা সিম্পলি হচ্ছে দেখেন, আপনারা এখানে হচ্ছে 20 লিখে দিবেন। মিনিমাম কাজ করতে হচ্ছে আপনাদেরকে $20 লাগবে, কারণ $1 আপনার কিছু ফ্রি কাটবে। আপনার যেহেতু $1 তো আপনার হচ্ছে কী বলে এনআইডি ভেরিফাই করার মাধ্যমে পাচ্ছেন। তো এখানে 20 লিখে দেবেন। যদি আপনার বেশি করতে চান, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ইচ্ছা। তো আমি সিম্পল হচ্ছে আপনাদেরকে 20 দিয়ে দেখাচ্ছি। 20 দেখানোর পর এখানে হচ্ছে আপনি অ্যাগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট TR20 QR কোড অ্যাড্রেস, তো আপনার সিম্পল এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনাদেরকে একটা অ্যাড্রেস হচ্ছে আপনাদেরকে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনাকে এটা কী করবেন, সিম্পল হচ্ছে এখানে হচ্ছে আপনি এটা কপি করবেন। কপি করার পর আমি হচ্ছে আপনাদেরকে বাইন্যান্সে দেখাচ্ছি। আপনার চাইলে যে কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জার কিন্তু ইউজ করতে পারেন। আমি হচ্ছে চলে আসছি হচ্ছে আমার বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পর যে অ্যাড্রেসটা হচ্ছে আমরা কপি করলাম, তো ওইটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর নেটওয়ার্কটা সিলেক্ট করে হচ্ছে আমাদের TR20 করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে অ্যামাউন্টের জায়গায় যদি আপনি 20 করেন, সেক্ষেত্রে হচ্ছে 21 লিখে দেবেন। মানে যে বাইন্যান্স থেকে যদি করেন, তাহলে হচ্ছে $1 মানে $1 হচ্ছে বেশি দেবেন, কারণ $1 হচ্ছে ফি কাটবে। তো আপনার হচ্ছে এখানে 21 লিখে দিয়ে হচ্ছে উইডোতে ক্লিক করে আপনাদের বাকি প্রসেসগুলো কমপ্লিট করবেন। যখন হচ্ছে আপনাদের বাইন্যান্স থেকে হচ্ছে সাকসেসফুল হয়ে যাবে, তখন হচ্ছে আপনার কী করবেন, আপনার হচ্ছে ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর হচ্ছে দেখবেন যে যখন আপনাদের সাকসেসফুল হয়ে যাবে, আপনার একটু রিফ্রেশ দেবেন, দেখবেন যে হচ্ছে আপনাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তখন হচ্ছে আপনাদের ডিপোজিটটা আপনাদের ব্যালেন্সে চলে আসবে। তো আপনার এখানে হচ্ছে দেখবেন যে আপনাদের ফুল অ্যামাউন্টটা শো করতে দেন। আমরা এদের 61 আছে, এখানে হচ্ছে আমাদের 81 হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনাদের ব্যালেন্সটা থাকবে হচ্ছে ফান্ডিংয়ে। এখানে যে ফান্ডিং অপশনটা আছে, ফান্ডিংয়ে ব্যালেন্সটা থাকবে। তো ফান্ডিং থেকে হচ্ছে আপনাদেরকে ট্রান্সফার করে হচ্ছে স্পটে নিতে হবে। তো হচ্ছে আপনার এখানে কী করবেন, ট্রান্সফারে ক্লিক করে সিম্পল হচ্ছে ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যামাউন্টটা লিখবেন, দেখেন যে আমি 20 করবো। 20 করার পর এখানে ট্রান্সফারে ক্লিক করলে হচ্ছে আপনাদের দেখবেন যে স্পটে চলে আসছে। তো এইখানে হচ্ছে চলে আসবে। চলে আসার পর এখানে হচ্ছে দেখবেন যে 20 করলে হচ্ছে আপনার দেখা যাচ্ছে 60 সেন্ট হচ্ছে ফি কাটবে। তো 60 সেন্ট ফি কাটবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়। আপনি হচ্ছে ভেরিফাইড করার বিনিময়ে হচ্ছে $1 পাবেন। তো $1 পাওয়ার পর হচ্ছে আপনার কী করবেন, রবটটা কীভাবে অন করবেন ওইটা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি। তো রবটটা অন করার জন্য সিম্পল হচ্ছে ট্রেডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে AI অপশনটা আছে, AI এর উপর একটা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। তো আপনার হচ্ছে সিম্পল হচ্ছে আমি নর্মালটাই দেখাচ্ছি। তো আপনার এখানে দেখেন, এখানে কিন্তু অন আছে। আপনার সিম্পল হচ্ছে অন আছে, অফ থাকবে। আপনার সিম্পল ওই
অফের উপরে একটা ক্লিক করলে আপনাদের এখানে দেখবেন যে রোবটটা কিন্তু অন হয়ে গেছে। তো রোবটটা অন হয়ে গেলে তো আপনার রোবটটা কিন্তু অন হয়ে যাবে এবং কি ডেইলি একটা আর্নিং হতে থাকবে। তো এখন আপনার এখানে রিফান্ডটা কীভাবে পাবেন সেটা হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করি। তো রিফান্ডের সিস্টেমটা অনেক ভিন্ন, যারা হচ্ছে কাজ করবেন তারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। এভাবে হচ্ছে আপনার রোবটটা অন হইলো, বাট রোবটটা অন না হইলে কিন্তু আপনি রিফান্ডটা পাবেন না, এবং কি আপনার ব্যালেন্স থাকলে আপনার আগের যে ব্যালেন্স ওটাতে কিন্তু আপনি কাজ করতে পারবেন, আপনাকে পুরোটা ডিপোজিট করতে হবে। তো যখন আপনাদেরকে রোবটটা অন হয়ে যাবে, তখন আমি আজকে রোবটটা এখন হচ্ছে 8:10 বা 8:10 হচ্ছে আমি রোবটটা অন করলাম। তো কালকে হচ্ছে কালকে না কালকে মানে আপনি যখনই রোবট অন করেন, রোবট এখন হচ্ছে আগের মতন, আগে হচ্ছে দেখা যাচ্ছে অনেক কন্ডিশন ছিল। তো আমি ক্লিয়ার করি, দেখুন হচ্ছে আপনার যে কোনো সময় রোবট অন করতে পারবেন, সপ্তাহে 6 দিন হচ্ছে আপনি কাজ করতে পারবেন। আগে ছিল 5 দিন, এখন হচ্ছে 6 দিন করতে পারবেন। তো আপনি যে কোনো সময় রোবট অন করতে পারবেন। রোবট অন করার পর যে কোনো সময় না, আপনার হচ্ছে বাংলাদেশ সময়, আমি আপনাদেরকে একটু ডেটটা দেখাই দিচ্ছি। অ্যাডমিন আমাকে একটা চার্ট দিয়েছিল, চার্টটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই। অ্যাডমিন হচ্ছে আমাকে একটা চার্ট দিয়েছে, চার্টটা হচ্ছে আমি বাংলাদেশটা একটু বের করি। আচ্ছা, বাংলাদেশ কোথায় আছে? আচ্ছা দেখেন, এখানে হচ্ছে বাংলাদেশ একটা সময় দিয়েছে, সময়টা হচ্ছে আপনাদেরকে স্টার্টেড টাইম, আপনি 24 ঘন্টা সময় যে কোনো সময় করতে পারবেন। বাট যদি আপনি 24 ঘন্টা যে কোনো সময় করতে না চান, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ সময় বিকেল 3টার আগে হচ্ছে আপনাদেরকে এটা অন করতে হবে। 3টার আগে অন করতে হবে এবং রাত 10টার সময় অটোমেটিক এটা ক্লোজ করলেও হবে, না করলেও হবে, কোনো প্রবলেম নাই। তো আপনি যদি 3টার দিকে মানে 3টার আগে অন করতে হবে, 3টার পরে কিন্তু আপনি অন করতে পারবেন না। ধরুন আজকে এখন বিকাল 3টা বাজে, এখন আপনি অন করতে পারবেন, বাট 3টার পরে কিন্তু আপনি অন করতে পারবেন না। এর জন্য আপনার সমস্যা না, আপনি যে দেখা যায় এখন 8:12 বাজে, আপনি এখন অন করে দিন, সমস্যা না। আপনি কালকে এই টাইমে কিন্তু এখন কিন্তু অন হবে না, কারণ 3টার পর থেকে রাত 10টা পর্যন্ত অন হবে না। আপনি রাত 10টার পর থেকে বিকাল 3টার আগ পর্যন্ত হচ্ছে আপনি এটা অন করতে পারবেন। তো হচ্ছে আপনার মেন কথা হচ্ছে রাত 10টার পরে বা বিকাল 3টার আগে হচ্ছে আপনি রোবটটা অন করে দিন। রোবটটা অন করে দিলে প্রত্যেক দিন রাত 10টার পর হচ্ছে আপনাদেরকে এখানে ইনকামটা দিবে। তো ইনকামটা আমি আপনাদেরকে ফার্স্টে দেখাইছি, এখনও আপনাদেরকে একটু দেখাই। তো আপনার হিস্টোরিতে গেলে এখানে দেখবেন যে এআই ট্রেডের মাধ্যমে হচ্ছে 52 সেন্ট আমার ইনকাম হয়েছে। তো আমি কিন্তু $20 দিয়ে কিন্তু আমার 52 সেন্ট ইনকাম হয় না, এখানে কিন্তু রিফান্ড আসছে। রিফান্ডটা কীরকম? ধরেন যে আপনি $20 ডিপোজিট করছেন, তো রিফান্ডটা আমার কোথায় আসে আমি আপনাদেরকে একটু দেখাই। তো আমার স্পটে কিন্তু ব্যালেন্স আছে, তো স্পটে দেখা হচ্ছে আমার 53 সেন্ট হচ্ছে ব্যালেন্স আছে। তো এটা কিন্তু আমার 53 সেন্ট কিন্তু ব্যালেন্স না, আমার রিফান্ড। তো রিফান্ডটা কীরকম হয়েছে দেখা যাইতেছে, আপনি যে এখানে রিফান্ডের কত পার্সেন্টেজ ওইটা আমি এখনো শিওর জানি না। তো আমি হচ্ছে আপনাদেরকে ধরেন যে আমি আপনাদেরকে একটু সেভ উদাহরণ দিই। তো আমার এখানে হচ্ছে $40 ছিল, আর আমি হচ্ছে $20 ডিপোজিট করছি। ডিপোজিট করে হচ্ছে আমার $60 হয়েছে। তো আমি $20 যখন হচ্ছে রোবটটা অন করছি, তো $20 বিনিময়ে আমি হচ্ছে আমার আর্ন হয়েছে হচ্ছে 26 সেন্ট, 25 সেন্ট হচ্ছে আমার আর্ন হয়েছে $20 বিনিময়ে। আমি এখানে কিন্তু 2 দিন ধরে কাজ করতেছি, আমি ফার্স্টেই বলছি। তো 2 দিন ধরে হচ্ছে আমি কাজ করছি, 2 দিন হচ্ছে আমার এখানে স্পটে হচ্ছে 56 সেন্ট হয়েছে। তো আমি হচ্ছে প্রথম $20 বিনিময়ে আর্ন হয়েছে আমার হচ্ছে 25 সেন্ট, এবং কি আমি যে বাকি যে রিফান্ড $20 বিনিময়ে আমি রিফান্ড পাইছি হচ্ছে 25 সেন্ট। এই হচ্ছে আমার 2 দিনে হচ্ছে বলে মানে 53 সেন্ট হচ্ছে আমি রিফান্ড পাইছি। মানে প্রথম দিন পাইছি হচ্ছে 25 সেন্ট রিফান্ড, তারপর দিন হচ্ছে আমি দেখা যাচ্ছে 25 সেন্টের মেবি একটু বেশি হবে, কারণ তখন হচ্ছে ব্যালেন্সটা একটু বেড়ে গেছে। মেন কথা হচ্ছে আপনার ব্যালেন্স যদি বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার রিফান্ডটা বেশি পাবেন, আর যদি ব্যালেন্সটা কম থাকে সেক্ষেত্রে হচ্ছে রিফান্ডটা কম পাবেন। মেন কথা হচ্ছে আমি $20 বিনিময়ে প্রত্যেক দিন হচ্ছে 20 সেন্ট করে 25 সেন্ট করে হচ্ছে রিফান্ড পাইতেছি। সেক্ষেত্রে যদি আপনারা যদি $40 করেন সেক্ষেত্রে হচ্ছে 50 সেন্ট রিফান্ড পাবেন। যদি $80 করেন সেক্ষেত্রে হচ্ছে ডেইলি হচ্ছে $1 করে রিফান্ড পাবেন। মানে আপনার যে ব্যালেন্সে যা থাকবে ওইটা হচ্ছে $1 করে প্রত্যেক দিন হচ্ছে আপনি রিফান্ড পাবেন। সেটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট হচ্ছে আপনার স্পট ব্যালেন্সে পেয়ে যাবেন। কথা যেটা সেটা হচ্ছে আপনি এখানে যদি রিফান্ড পেতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কী করতে হবে আমি একটু মানে সংক্ষেপে বলি। তো আপনাকে যদি এখানে মানে রিফান্ডটা পেতে চান, আগের ব্যালেন্সটা রিফান্ড পেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর হচ্ছে আপনাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার পর হচ্ছে অ্যাডমিনকে স্ক্রিনশট দিতে হবে। অ্যাডমিন হচ্ছে আপনাকে ব্যালেন্স অ্যাড করে দেবে। তো অনেক সময় অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। তো এর ধরুন যে অ্যাডমিন আপনাকে অ্যাড করে দেবে, অ্যাড করে দেওয়ার পর হচ্ছে আপনাকে ব্যালেন্সটা নতুন করে ডিপোজিট করতে হবে। মিনিমাম 20 ডিপোজিট করতে হবে, যদি আপনি বেশি করতেন সেক্ষেত্রে করতে পারেন। 20 ডিপোজিট করে আপনাকে রোবটটা অন করতে হবে। রোবট অন করলে সেক্ষেত্রে হচ্ছে রোবটের একটা ইনকাম পাবেন, এবং কি প্রত্যেক দিন যে অ্যামাউন্টটা ডিপোজিট করবেন ওই অ্যামাউন্টের উপর হচ্ছে একটা রিফান্ড পাবেন, সেটা হচ্ছে স্পটে এসে যাবে। এটা হচ্ছে ক্লিয়ার কথা। তো যারা হচ্ছে আগে কাজ করতেন মানে তারা চাইলে কিন্তু করতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না 100% আপনারা করেন। তো চান যে সেক্ষেত্রে করতে পারেন। আমার মনে হচ্ছে যে লং টার্ম একটা সাইটটা থাকতে পারে, কারণ যেহেতু 1.5 মাস ওরা হচ্ছে লাস্টিং করছে, সেক্ষেত্রে আমার মানে ওদের সিস্টেমগুলো দেখে মনে হচ্ছে থাকতে পারে। তো নেক্সট আমার আরও ভিডিও আসবে। তো আমি যেহেতু উইথড্র করি নাই, তো উইথড্র অনেকেই করছে। তো আমার এক মেম্বারকে আমি আপনাদেরকে দেখাই, উনি কিন্তু এই সাইটের কিন্তু সিও বলতে পারেন। তো আমি আপনাদেরকে একটু দেখাই, উনি কিন্তু অনেক উইথড্র দিয়েছে, আমাকে স্ক্রিনশট দিয়েছে। দেখেন ওনার উইথড্র প্লাস হচ্ছে ওনার অনেক ব্যালেন্স আছে। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই, ওনার কিন্তু অনেক উইথড্র দিয়েছে। তো আমি দেখেন $117, $163, $115, $118, $111, $109 কিন্তু উনি উইথড্র দিয়েছেন। কিন্তু আমার একজন মেম্বার, তো উনি কিন্তু আমাকে ফার্স্ট লিঙ্ক দিয়েছে, আমি কিন্তু ওনার আন্ডারে আছি। তো উনি হচ্ছে 1.5 মাস ধরে কাজ করেছে, আমি এরকমভাবে ওনাকে গুরুত্ব দেই নাই। তো যাই হোক, আপনারা কিন্তু আমি এই ভিডিওতে কোনো উইথড্র আসতে না, আমি হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করলাম কীভাবে রিফান্ড করবেন, কীভাবে আর্ন করবেন।
তো আপনার চাইলে কিন্তু ডিপোজিট করে স্টার্ট করতে পারেন। আমি হচ্ছে দেখা যাচ্ছে 2 থেকে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে আপনার 4 তারিখ, আমি হচ্ছে 8 তারিখ বা 10 তারিখের ভিতরে হচ্ছে আমি উইথড্র ভিডিও লাইভে উইথড্র করে আপনাদেরকে পেমেন্টটা নিয়ে তারপর হচ্ছে আরেকটা ভিডিও হচ্ছে আপনাদেরকে দিয়ে দিন। তো যারা হচ্ছে আগে কাজ করছেন তারা চাইলে কিন্তু ডিপোজিট করে কাজটা স্টার্ট করতে পারেন। কোন করবেন না করবেন সেটা হচ্ছে আপনার বিষয়, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, সেজন্য হচ্ছে আমি আজকে ভিডিওটা দিয়ে দিলাম। তো ইনশাল্লাহ ভিডিওর সামনে আরও কিছু ভিডিও আসবে টেটব্রাইট সাইট নিয়ে। তো আমি যতটুকু জানতে পারছি সাইটটা নিয়ে, যেহেতু সাইটটা আমি কাজ করিনি, আমি কাল 2 দিন ধরে স্টার্ট করছি, যতটুকু জানতে পারছি প্লাস হচ্ছে আমি ঘাটাঘাটি করে মানে ওগুলো হচ্ছে কালেক্ট করে ওইগুলো হচ্ছে আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম। তারপর যদি এই সাইটে নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স, আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ, আমাদের টেলিগ্রাম চ্যানেলের কমেন্ট বক্স, আমাদের ডেসক্রিপশন বক্স, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে আমাদেরকে কোশ্চেন করবেন, আমরা তত সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা এতক্ষণ ধৈর্য দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।